করে মুসলমানের কোন সন্তান এত সুন্দর জন্ম করে বাগান থেকে বাইরে থাকতে পারে? আপনারা জানবেন বা জানেন শয়তানের টার্গেট কারা? শয়তানের টার্গেটে থাকে যারা আল্লাহওয়ালা। কারা? আরো জানা বলেন। যারা শয়তানের দলে গেছে তাদেরকে শয়তানের দরকার নাই, আছে? তাদের দরকার যারা আল্লাহর পথে আসে, মসজিদে আসে, মাহফিলে আসে। ইভেন বেশি করে শয়তান লেগে থাকে মাদ্রাসার ছাত্রদের পেছনে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মহল্লায় যদি বদ্দিন এসে যায়, বদ্দিন চেপে বসে, শিরিক বেদাত যদি চেপে বসে, দেখা গেছে এই মাদ্রাসা থেকে বড় হাফেজ হবে, বড় আলেম হবে, বড় মুফতি হবে। তারপরে ওরা কোরআন হাদিস মোতাবেক এই এলাকায় দিন প্রচার করে, কোরআন দিয়ে বুঝিয়ে বদ্দিন, ইসলামের যে বদ রসুম মানুষ ইসলামের মধ্যে ঢুকায়, শিরিক বেদাত। দেখা গেছে এই ওলামায়ে কেরাম, এই হাফেজে কোরআনরাই সমাজ থেকে সেই বেদাত শিরক দূরীভূত করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য শয়তানের টার্গেট এক নম্বরে মাদ্রাসার ছাত্র। কথা বলেন ঠিক কিনা? এক মাদ্রাসার ছাত্র, ফর এক্সাম্পল একটু বুঝাবার জন্য বলি, এক মাদ্রাসায় আসরের নামাজের পর ছাত্ররা অল্প জায়গা ঘুরতে পারত। মাদ্রাসার নিয়ম ছিল আসরের নামাজের পরে বের হবে, মাগরিবের নামাজ জামাতে পড়বে। যদি জামাতে না পড়ে তাহলে রাতের খাবার পাবে না। এটা মাদ্রাসার নিয়ম। আপনাদের এখানে এটাই নিয়ম, বিশেষ করে হাফিজি মাদ্রাসার এটা নিয়ম। তো ওই ছাত্ররা ঘুরতে ঘুরতে আসরের পর একটু দূরে চলে গেছে, সেখান থেকে হেঁটে এসে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়া সম্ভব না। তো ছাত্রদের পেছনে তো শয়তান সবসময় থাকে। এখন এই ছাত্রদেরকে ঘুরিয়ে রাখার জন্য আরো যেন তারা ঘুরে ওদিকে মাদ্রাসার যেন পরে আসে, এই নিয়তে একটা শয়তান পিছনে লেগেছে। তা শয়তান ইচ্ছা করলেই তো মাদ্রাসার ছাত্রদের ধরতে পারে না, পারে? কারণ সকাল বিকাল আয়াতুল কুরসির আমল আছে, সূরা ওয়াকিয়ার আমল আছে, সূরা ইয়াসিনের আমল আছে না নাই? আছে। ওদেরকে ধরা তো সম্ভব না, কি করা যায়? তখন শয়তান চিন্তা ফিকির করে একটা ফন্দি বের করলো। ওই যে ছাত্র তিনজন ঘুরতে গেছে ওদিকে, সেদিকে ওই ছাত্রদের মনের মধ্যে ঘোড়ার পিঠে চড়ার একটা শখ আছে, আছে না আপনাদের? আমি 4 দিন আগে পতেঙ্গা প্রোগ্রাম ছিল আমার, চট্টগ্রাম পতেঙ্গা, যেখানে আমি গাড়ি থেকে নেমে দেখতে পেলাম সি বিচ, দেখতে পেলাম বঙ্গবন্ধু টানেল, ওখানে দেখতে পেলাম ছোট ছোট ছেলেরা ঘোড়ার পিঠে চড়ে। এটা একটা আনন্দের বিষয়। কথা বলেন ঠিক কিনা? তো শয়তান জানে, আপনারা জানেন কিনা, শয়তান কিন্তু মানুষের মনের খবরও জানে। সেটা কিভাবে জানেন? সেটা হলো, আপনার সামনে যদি একটা শয়তান আসে, কথার কথা, আপনি যদি মনে মনেও তাউজ পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তাহলে শয়তান আপনার থেকে কি করবে? জোরে বলেন। আপনি পড়লেন মনে মনে, শয়তান কিভাবে বুঝলো? কতক্ষণ? এই জন্য আল্লাহ এটা ওকে বোঝার মতো শক্তি দিয়ে দিচ্ছে। এখন শয়তান একটা ঘোড়া সাজছে, ঘোড়ার পিঠে যদি ওরা ওঠে তাহলে ওদেরকে দূরে রাখা যাবে, ইভেন একটা ব্যবস্থাও নেওয়া যাবে ওদের বিরুদ্ধে। আমরা একটি জাম ট্রাক দেখতে পাচ্ছি, দেখেন কি মাথায় বুদ্ধি ওদের, ওদের বুদ্ধির কাছে সব হার মানে আল্লাহর রহমত। ওরা বাহে হতে 2 ভাই। ওই গাড়ি লক করছোস? লক করছোস গাড়ি? চাবি কই? চাবি লস না, গাড়ি লক করছোস মানে? ওপ ওপ ওপ। আমরা একটি ড্রাইভার, আমাদের 20 জন ড্রাইভার লাগবে, আমরা ইন্টারভিউ নিতে আসি। দেখেন ইন্টারভিউর অবস্থা কি। এই তুমি তো ইন্টারভিউ পাস করবা না রে বাবা, তুমি তো সব ভাঙিয়ে লাও আমার গাড়ি। ইন্টারভিউ দিতে আসে ড্রাইভার। দেখেন এই ইন্টারভিউতে ড্রাইভার যদি ফাইনাল দিকে তাহলে ওরে গাড়ি দিব, তাছাড়া দিব না।
320টা গাড়ির ম্যানেজার শাহিন ভাই নতুন ড্রাইভার আছে, এই ইন্টারভিউতে কী করে, ইন্টারভিউ দিতে আছে। ইন্টারভিউতে যদি টিকে কমেন্ট বক্সে লিখতে আপনারা জানাবেন। এই ড্রাইভারের তো আমার মনে হয় লাইসেন্স নাই, এই ড্রাইভারের লাইসেন্স মনে হয় নাই, কারণ ও তো বাচ্চা দেখতেই দেখা যায়। ওর লাইসেন্স আছে শাহিন? তো কি লাইসেন্স? আর তো দেখতেই দেখে আর মস্কো জ্বালায় নাই। দেখেন এরূপ পোলারে আনছে, ইন্টারভিউতে পাস করলে গাড়ি দিব। এই যে দেখেন আমরা শ্যামপুর পার্কে নিয়েছি, হাজার হাজার পলিথিন। পলিথিন এলাকা এটা, তাই আমরা দেখি কি করা যায়। পাওয়া গেছে গ্যারেজানি গাড়ির চাবি, যার এই চাবি সে বিশেষ করে আমাদের কাছে আয়া অনুরোধ করবেন চাবি দিয়া দেওয়া। আটটু আটটু ওই সাইডে যেতে হবে, এই সাইডে রইতে লিখে দেখা যায় না। শাহিন ভাই আসেন, আল্লাহ রাখলে ভালো না? তো আপনার এই ফুল গাছ কতটুকু খেতে এই বছর করছেন? কয়কানি? এক কানি এই ফুল। ওই শস্য মস্য ওদিকে আর আমনের ওই যে শস্য খেত দেখে সেইটা কে আর সব এটি আমনের না? এই শস্য খেত আমনের? যাক আলহামদুলিল্লাহ। তো দেখি আয়েন একটু সামনে আপনার লগে ঘুরি, শস্য ক্ষেতের পাশ দিয়ে কি অবস্থা। প্রিয় দর্শক, শাহিন ভাইয়ের ক্ষেত এই যেটা, এগুলো সব শাহিন ভাই করছে। শাহিন ভাই 7-8টা বউ, 1-150 পোলাইন। তো এত পোলাইন নিছেন কা ভাই? দেশে কি যুদ্ধ হবে এই হিসাবে নিছেন? শাহিন ভাই ওই যে মারামারি লাড়ি চোড়া না হইলে বর্তমান যুগে আপনার এই জায়গা জমিন খাওয়া যায় না। এই যে দেখেন হাজার হাজার ক্ষেত খামার আমাদের এলাকায়, কঠিন ক্ষেত। ওই দেখেন পিচ্ছি পোলা কি করে গাড়িতে গাড়ি গেলে, ওই দেখেন দেখেন। ওরে বাবা গো, ওরে বাপরে বাপ, হারাম দাদা কি করে। এই যে দেখেন আমাদের এলাকার অবস্থা কি, যে দেখলেন, দেখেন কত সুন্দর কঠিন ফুল ক্ষেত, হাজার হাজার ফুল। দেখেন পিচ্ছি বলা গাড়ি দাঁড়িয়ে যা বলার। দেখেন কঠিন ফুল হয়েছে এই বছর। ওরা যা কিছু ক, দেখেন কত সুন্দর ফুল ফল, বলার বাহিরে কঠিন ফুল হয়েছে ক্ষেতে। আমাদের ক্ষেতের অবস্থা এরকম। এই ফুল ফল যার ভালো লাগে ভিডিও শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। এই শাহিন ভাইয়ের ক্ষেত এগুলা, যে লাল শাক, পালং শাক, সমস্ত ক্ষেতে এই শাহিন ভাই দেশের যুদ্ধ। মূলও লাগাইছে রামনে না? ওই যে ক্ষেত খামুর এটি সব শাহিন ভাই। যে শাহিন ভাই আমাদের সামনে উপস্থিত আছে। বিশেষ করে শাহিন ভাইয়ের অনেক ক্ষেত। এই যে এই লাল মূলা কে শাহিন ভাই মাইসে লাগে সাদা, আপনার দিয়ে লাল মূলা বীজ নেবেন না? এই যে শাহিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। শাহিন ভাই লাল মূলা বীজ লাগাইছে। আরে আল্লাহ, এই হলো দেশের অবস্থা, এই হলো ব্যবস্থা। আইন শাহিন ভাই একটু সামনে যাই, আপনার দর্শকের আপনার দেখেন। এই যে দেখেন আমাদের এলাকায় খুব সুন্দর মূলা, ফুল ফল এগুলো হয়েছে। এই যে ফুল, আরও এই যে লাল শাকগুলা খুব সুন্দর হয়েছে। এই যে লাল শাক, আমাদের এই জায়গার লাল শাক কঠিন সুন্দর লাল শাক। এই যে দেখেন হাজার হাজার লাল শাক বলার বাহিরে। এই যে লাল শাক। কই শাহিন, কই যাস? শাহিন ভাইয়ের অবস্থা খুব ভালো, ভয়াবহ অবস্থায় বছর। প্রিয় দর্শক, বিশাল বড় এক বাড়ি চুরি হয়েছে। এই মিল না কিন্তু, এই যে মিল দেখাই, এইটা না, এইটা না। কাম হয়েছে কোনটা?
কাম হয়েছে কোনটা আগামটা কোনটা আন্দাজে বেড়ের বাড়ি যেন জুদাইতে হে কবে এই হালায় কাম করাইছে আমরা একটা সমিন আইছি বিশাল গাছ ভাই মনে হয় একটু রেট কম নেয় বাগানের রেট কম এই জায়গায় না সর্বনিম্ন রেট 150 টাকা কি 150 টাকা ফুট নাকি ইঞ্চি ফুট কোনটা ইঞ্চি কোনটা সমিনে এই সমিনের এই জায়গায় বিভিন্ন গাছ বাগান হয় এই যে দেখেন মালটা কি এই অবস্থা এই জায়গায় কঠিনভাবে একটা বিশাল বড় খাল আছে কঠিন খাল এই যে মাছ ধরার একটা মেশিন আছে এই যে মেশিন অস্থায়ী ঠিকানা এটা যে জাল খালের মধ্যে আমাদের এলাকায় এইভাবে মাল ধরা হয় ভীষণ করিয়া এই যে দেখেন এই জালটা হালাইলেই মাছ ওঠে এটা হইলো জাল আলার মিশিং টলঘর এই ঘরে থাকিয়া মাছ মারে ভীষণ ঘর অনেক সৌন্দর্য ঘরের এই জায়গায় বাঁশ আছে এই বাঁশ বুস লইয়া এটি কাটা হয় বিশেষ করিয়া গুলা এই যে জাল মাছ ধরার মেডিসিন জাল এইটার উপরে পাল্লা থাকে বিশেষ করিয়া এগুলা সব জায়গায় করতে পারে না এই যে খাল আমাদের এই খালের এলাকা ভীষণ বড় এলাকা দেখেন লুঙ্গি মুঙ্গি দিয়া রাখছে কামলারা ভীষণ অবস্থা ভালো এই হলো এই জায়গার কাজ বিশেষ হ্যাঁ আমি অন জামুগা